দ্য ডিজিটাল সবাইকে স্বাগত। আমি চলে আসলাম তোমাদের এডুকেশন বিষয়ের শিক্ষক বিক্রম স্যার। তো আজকে আমাদের ডে 3 অর্থাৎ ডে 3তে থাকছে তোমাদের এই অপারেন্ট অনুবর্তনের যে বৈশিষ্ট্য। ডে 3তে থাকছে তোমাদের অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্য। এর আগের দিন সেই অপারেন্ট অনুবর্তন কাকে বলে এবং অপারেন্ট অনুবর্তনের যে শিক্ষণ কৌশল সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমি অপারেন্ট অনুবর্তনের ডে 3 অর্থাৎ পার্ট সেই অপারেন্ট অনুবর্তনের ক্যারেক্টারিস্টিক অর্থাৎ অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। দেখো, এই যে অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক অফ অপারেন্ট কন্ডিশনিং, যে অপারেন্ট অনুবর্তন শিক্ষণ কৌশলটি বিশ্লেষণ করলে যে সকল বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায় তা নিম্নে আলোচনা করা হলো। অপারেন্ট মানেই কিন্তু কি, সেখানে কিন্তু কোনো নির্দিষ্ট উদ্দীপক থাকে না, যে কোনো উদ্দীপক, আর সেখানে কি প্রাণী কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। তো এই যে অপারেন্ট অনুবর্তন, প্রথমে যে আমরা বুঝতে পারছি প্রস্তুতি অর্থাৎ প্রিপারেশন, যে অপারেন্ট অনুবর্তনের জন্য পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয়, মানে কি আগের প্রস্তুতির কিন্তু আমাদের কিন্তু খুবই কিন্তু প্রয়োজন হয়। এই পর্যায়ে প্রাণীর সম্ভাব্য আচরণগুলিকে বিভিন্ন দিক থেকে বিন্যস্ত করা প্রয়োজন। পরবর্তী আচরণগুলিকে সুবিন্যস্ত না করাতে পারলে অপারেন্ট বা আচরণটি কি সৃষ্টি হবে না। এবং স্ক্রিনে তার পরীক্ষার প্রথম দুটি পর্যায়ে দুটোকে কি সেই বাক্সের মধ্যে ঢুকিয়ে কি পরীক্ষামূলক পরিস্থিতির সঙ্গে কি করেন পরিচয় করিয়ে আচরণ সৃষ্টি করার জন্য কি তাকে প্রস্তুতি নিয়ে আসে। অর্থাৎ প্রস্তুতি মানে আগের থেকে কি দুটোকে কি আস্তে আস্তে কি তাকে প্রস্তুতি নিয়ে আসি, তবে কি তার এই পরীক্ষাটা কি ঘটানো সম্ভব সেটা বলছেন। এ বলছে আকৃতি দান বলছে শপিং কি বলছে, যে পরিস্থিতিতে প্রাণীর কাঙ্ক্ষিত আচরণ সম্পাদনের জন্য পর্যায়ক্রমে আচরণের শৃঙ্খলা তৈরি করে সেই পরিস্থিতিতে প্রাণীর আচরণগুলিকে একটি আকৃতি দান করার জন্য চেষ্টা করা হয়েছে, এই প্রক্রিয়াকে আকৃতি দান বা শপিং বলা হয়েছে। কি বললাম, যে পরিস্থিতিতে প্রাণীর যে কাঙ্ক্ষিত আচরণ সম্পাদনের একটা প্রাণীর আচরণকে সম্পাদন করার জন্য পর্যায়ক্রম আচরণের একটা শৃঙ্খলা তৈরি করে তাকে কি দেওয়া হয়েছে, একটা প্রাণীর আচরণে কি একটা আকৃতি দান করা হয়েছে। অর্থাৎ কোন সময় দুটি 4বার যে পরীক্ষা করা হলো, প্রথম স্টেপ, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, এভাবে তাকে পরীক্ষা করার পর কি করা হলো, তার আচরণটা কি করা হলো, একটা কাঙ্ক্ষিত কি আকৃতি দান করার চেষ্টা করা হলো। স্কিনার প্রাণীর আচরণের কাঙ্ক্ষিত আকৃতির প্রসঙ্গে 3টি মনোবিজ্ঞানিক নীতির কথা উল্লেখ করেছেন এখানে। সে 3 নীতি কি কি দেখো, প্রথমে রয়েছে সামান্যীকরণ। সামান্যীকরণ বলছে কি বলছে, একটা সামান্যীকরণ খতে বলছে প্রতিযোগী স্বভাব, আর গতে বলছে খণ্ডাংশের ধারাবাহিক শৃঙ্খল গঠন। সামান্যীকরণে কি বলছে, প্রাণী তার কোনো একটি শিখন বা অভিজ্ঞতা পরবর্তী কোনো শিখনের ক্ষেত্রে কাজে লাগায়, তখন তাকে কি বলা হচ্ছে সামান্যীকরণ বা সাধারণীকরণ। বলছে প্রাণী তার কোনো একটি শিখন বা অভিজ্ঞতা পরবর্তী যখন কোনো কাজে সহায়তা করে তাকে আমরা কি বলি, সাধারণীকরণ বা সামান্যীকরণ বলে থাকি। এই সামান্যীকরণকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উদ্দীপকের সামান্যীকরণ আর একটা হচ্ছে প্রতিক্রিয়ার সামান্যীকরণ। তো উদ্দীপকের সামান্যীকরণটা কি, যে কোনো একটি উদ্দীপকের সঙ্গে প্রাণী যে ধরনের আচরণ করে সেই ধরনের অন্য কোনো একটা উদ্দীপকের সামান্যীকরণের ফলে যে একই রকম প্রতিক্রিয়া সৃষ্টি তাকে বলা হচ্ছে কি সামান্যীকরণ। বলছে কোনো একটা প্রাণী বা কোনো একটা উদ্দীপকের জন্য প্রাণীর যে আচরণটা করে এবং অন্য একটি উদ্দীপকের প্রভাবে কিন্তু সে একই রকম যে আচরণটা করে তাকে বলা হচ্ছে কি সামান্যীকরণ বলা হয়েছে। কেন আসলো প্লেন এখানে 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 তো দেখো, এবার দেখো উদ্দীপক সামান্যীকরণ বললাম, উদ্দীপক সামান্যীকরণ বলা হয়ে গেল। এবার হচ্ছে কি প্রতিক্রিয়ার সামান্যীকরণ। বলছে এক্ষেত্রে
একটি অভিজ্ঞতার জন্য, এক্ষেত্রে এক অভিজ্ঞতার প্রাণী যে সকল প্রতিক্রিয়া করেছে ঠিক পরবর্তী কোনো একটি কর্ম সম্পাদনের পূর্বে প্রতিক্রিয়াটাকে একইভাবে কাজে লাগায়। কি বললাম? প্রতিক্রিয়া সামনে করে কি বললাম? যে ক্ষেত্রে কোনো একটি অভিজ্ঞতার জন্য প্রাণী যেমন প্রতিক্রিয়া করেছে ঠিক একইরকমভাবে পরবর্তী কোনো একটি কর্ম সম্পাদনের পূর্বে মানে কি এই পূর্বে প্রতিক্রিয়াটিকে একইভাবে কি সে যখন কাজে লাগায় সেটা কি প্রতিক্রিয়া সামান্যীকরণ। এবার বলছে ক্ষয় কি বলছে? প্রতিযোগী স্বভাব। বলছে বহুবিধ আচরণের মধ্যে সঠিক আচরণটিকে প্রাণী জানতে পারলে অন্য আচরণের সঙ্গে তার কি একটা প্রতিযোগিতা আরম্ভ হয়, এই সঠিক প্রতিক্রিয়ার স্বভাবে তার কি জয়লাভ করবে। বলছে বহুবিধ আচরণের মধ্যে তিনি সঠিক একটা আচরণটি প্রাণী যখন জানতে পারে, যখন তার প্রাণীটি জানতে পারে তার সঠিক আচরণটি, তখন অন্য আচরণের সঙ্গে তার যখন প্রতিযোগিতা শুরু হয় তখনই সে সঠিক কি একটা প্রতিক্রিয়া অর্থাৎ রেসপন্স সেখানে কি জয়লাভ করবে। এবার আছে খণ্ডাংশে ধারাবাহিক শৃঙ্খল গঠন। বলছে কোনো একটি কাঙ্ক্ষিত আচরণকে খণ্ডাংশের মাধ্যমে শিখন ঘটাতে হলে প্রতিটি সঠিক আচরণ পরবর্তী আচরণের সঙ্গে কি শৃঙ্খলিত হয়ে থাকে। টুকরো টুকরো শিখনের কি শৃঙ্খলিত সামগ্রিক রূপে হলো তার পূর্ণ শিখন। তো এই হচ্ছে তোমাদের এই যে সামান্যীকরণ, কোনো একটি শিখন অভিজ্ঞতা পরবর্তী কোনো একটি শিখনের কাজে লাগায় তখন সামান্যীকরণকে আমরা সিদ্ধান্ত। এই যে সামান্যীকরণ হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে কি বললাম উদ্দীপকের সামান্যীকরণ, আর একটা হচ্ছে কি প্রতিক্রিয়ার সামান্যীকরণ। তো এটা হচ্ছে বৈশিষ্ট্য ক, খ, গ, তিনটা বৈশিষ্ট্য হয়ে গেল। এবার 3 নম্বর হচ্ছে অপরাণ অনুবর্তনের বৈশিষ্ট্য। বলছে শক্তিযোগ সত্তা। কি বলছে? যে স্বতঃস্ফূর্ত আচরণ একবার সম্পাদিত হওয়ার পর যে উদ্দীপক প্রাণীর চাহিদাকে পরিতৃপ্ত করতে পারে তাই হলো কি শক্তিযোগ উদ্দীপক। শক্তিযোগ উদ্দীপক কোনটা বলতো? তো যে স্বতঃস্ফূর্ত আচরণ একবার সম্পাদিত হওয়ার পর যে প্রাণীর চাহিদাকে পরিতৃপ্ত করতে সাহায্য করে সেই উদ্দীপকটার নামই হচ্ছে শক্তিদায়ক উদ্দীপক। যেমন স্কিনারের পরীক্ষা খাদ্যবস্তু হলো শক্তিদায়ক সত্তা, অর্থাৎ খাদ্য প্রাপ্তির লিভারে চাপ দেওয়া এবং ইঁদুরটির আচরণের শক্তিকে কি বাড়িয়ে দিয়েছিল। স্কিনার তার শক্তিদায়ক সত্তাকে 3 ভাগে ভাগ করেছিলেন, একটা ধনাত্মক শক্তিদায়ক সত্তা, ঋণাত্মক শক্তিদায়ক সত্তা আর একটা শাস্তিমূলক শক্তিদায়ক সত্তা। তাহলে এই যে স্কিনার তার শক্তিদায়ক সত্তাকে তিনি 3 ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে ধনাত্মক শক্তিদায়ক সত্তা, একটা ঋণাত্মক শক্তিদায়ক সত্তা আর একটা শাস্তিমূলক শক্তিদায়ী সত্তা। 3 ভাগে ভাগ করেছিলেন। তাহলে যে আচরণের পুনরাবৃত্তিতে প্রাণী অনুপ্রাণিত করে তাই হলো কি ধনাত্মক শক্তিদায়ক সত্তা। যেমন ক্ষুধার্ত ইঁদুরকে কাছে ধনাত্মক শক্তিদায়ক কি সত্তা। কি বললাম? ধনাত্মক, একটা ঋণাত্মক, একটা শাস্তিমূলক। ধনাত্মক কোনটা? যে উদ্দীপক আচরণের পুনরাবৃত্তিতে প্রাণীকে কি অনুপ্রাণিত করবে, বারবার কি অনুশীলন করা পরে কি করে একটা প্রাণীকে অনুপ্রাণিত করে তাই হচ্ছে ধনাত্মক শক্তি। যেমন এই খাদ্য ক্ষুধার্ত ইঁদুরের কাছে কি একটা ধনাত্মক শক্তির সত্তা, মানে কি আগে মানে পরপর প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে কি পরীক্ষা করেছিল না, তখন সেই দুধটি কী করছে যে উদ্দীপক আচরণ পুনরাবৃত্তি মানে বারবার পুনরাবৃত্তি করে কী হচ্ছে প্রাণীকে অনুপ্রাণিত করছে, তাই হচ্ছে শক্তিদায়ক উদ্দীপক, ধনাত্মক শক্তিদায়ক উদ্দীপক। যেমন খাদ্য ক্ষুধার্ত ইঁদুরের কাছে ধনাত্মক শক্তিদায়ক সত্তা। এবার বলছে ঋণাত্মক। কী বলছে? যে উদ্দীপকগুলি বিশেষ আচরণের পরিপ্রেক্ষিতে বিকল্প কোনো আচরণ সম্পাদনের প্রাণীকে শক্তি যোগায় তাকে বলা হচ্ছে ধনাত্মক শক্তিদায়ক সত্তা। যেমন শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হলে বিকল্প আচরণের স্বরূপ পড়ার সময় কি বাড়িয়ে দেয়। তাহলে ঋণাত্মক সমাপতি কোনটা? যে উদ্দীপকগুলি বিশেষ আচরণের পরিপ্রেক্ষিতে বিকল্প কোনো মানে অন্য কোনো বিকল্প মানে অন্য সেই অন্য আচরণ সম্পাদন প্রাণীকে শক্তি যোগায় তাকে বলা হয় কি ঋণাত্মক সভাপতি। যেমন শিক্ষার্থী পরীক্ষা যদি অকারিত হয় তখন কি করে সে বিকল্প কোনো উদ্দীপক কি সে কিন্তু স্বরূপ কি পড়ার সময় সে কিন্তু বাড়িয়ে দেয় কিন্তু। এবার শাস্তিদায়ক শক্তিদায়ক সত্তা কোনটা? যে উদ্দীপক অপারেন্ট বা আচরণের পুনরাবৃত্তিতে বাধা দান করে তাকে বলা হচ্ছে কি শাস্তিমূলক শক্তিদায়ক সত্তা। বলছে যে উদ্দীপক অপারেন্ট বা আচরণের পুনরাবৃত্তিতে কি কোনো একটা বাধার সৃষ্টি করে সেই সেখন চলাকালীন কোনো বাধার সৃষ্টি করবে তাকে বলা হচ্ছে কি শাস্তিমূলক শক্তিদায়ক উদ্দীপক। যেমন দৈহিক মানসিক শাস্তি দান। এবারে 4 নম্বরের বৈশিষ্ট্য কি রয়েছে? আচরণের স্বতঃস্ফূর্ততা। বলছে অপারেন্ট অনুবর্তনের মাধ্যমে প্রাণীর মাধ্যমে নতুন সেই আচরণটি সম্পাদিত হয় তা স্বতঃস্ফূর্তভাবে ঘটে থাকে। এই অর্থে অপারেন্ট অনুবর্তনের মাধ্যমে যে শিকড় হয় তা হলো স্বতঃস্ফূর্তভাবে গঠিত হয়েছে। তার হচ্ছে অবলব্ধি। যখন প্রতিক্রিয়া এবং শক্তিদায়ক সত্তার মধ্যে সঠিক সম্পর্ক স্থগিত হয় তখন
এই অপ্রয়োজনীয় বিষয়গুলির মধ্যে কি অবলুপ্তি ঘটে। এরপর হচ্ছে কি শক্তিযোগ সত্তা কি শিডিউল, মানে কোনো একটা সময়সূচির টাইম টেবিল। শিডিউল মানে কি সময়সূচির টাইম টেবিল। কি বলছে যে উপস্থাপনের উপর প্রাণীর সে আচরণের যে স্থায়িত্ব নির্ভর করে স্কিনার শক্তিযোগ সত্তার প্রকৃতি অনুসারে তাকে 3 ভাগে ভাগ করেছিলেন। একটা হচ্ছে কি, এবার হচ্ছে কি অপারেন্ট শৃঙ্খল। অপারেন্ট মানে কি সক্রিয়, শৃঙ্খল মানে কি শৃঙ্খলা। এই অপারেন্ট চেঞ্জ কি বলছে যে অপারেন্ট অনুবর্তনের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে কি করে কয়েকটি অপারেন্ট একটি শৃঙ্খল গঠনের মাধ্যমে একটি জটিল আচরণ সম্পাদন করতে কি সাহায্য করে, তাকে বলে এই বৈশিষ্ট্য বলা হচ্ছে শৃঙ্খল আচরণ চেঞ্জ প্রক্রিয়াকরণ বলা হয়ে থাকে। তো আজকে তোমাদের যে অপারেন্ট অনুবর্তনে অর্থাৎ বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করা হলো, এবং তোমরা প্রত্যেকে এই যে তার বৈশিষ্ট্য অর্থাৎ তার আগের দিন ক্লাসে ছিল আমাদের স্কিনার বক্স কি, তার যে পরীক্ষামূলক বর্ণনা, এবং আজকে তোমরা আলোচনা করা হলো সেই স্কিনার বক্সের সে বৈশিষ্ট্য, স্কিনার যে অপারেন্ট অনুবর্তন করেছিল তার বৈশিষ্ট্য অর্থাৎ ক্যারেক্টারিস্টিক, এই সম্পর্কে আজকে আলোচনা করা হলো। এবং পরবর্তী ক্লাসে সেই অপারেন্ট বা সক্রিয় অনুবর্তনের যে শিক্ষাগত গুরুত্ব অর্থাৎ এডুকেশনাল ইমপ্লিকেশন নিয়েই আলোচনা করব। তো আজকের ক্লাস এখানেই। সবাই সুস্থ থাকো এবং ভালো থেকো। ধন্যবাদ।